सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रय गुणामये नारायणी नमोस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকেই সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মায়ের বড় মায়ের নিকটেই প্রার্থনা করি। আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল, যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে অবহিত করা হয় বা আলোচনা করা হয়। ঠিক আছে, কোনো কারোর পার্সোনাল ছক নিয়ে কখনো আলোচনা এখানে হয় না এবং হবেও না। যখন হবে তখন তার নাম বলে দেওয়া হবে। এছাড়া একটা জিনিস হচ্ছে গিয়ে যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে গ্রহগণ যে অবস্থায় থাকে, চন্দ্র সাপেক্ষে সেই গ্রহ কিভাবে ফলদান করবে তা এখানে আলোচনা করা হয় এবং এত সব ব্যাপার যা আছে তা সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়। আজকে যেমন নতুন একটি সিরিজ শুরু হচ্ছে এবং শুধু অর্থর ব্যাপার নিয়ে, অর্থ রোজগার, সেটা ব্যবসার মাধ্যম দিয়ে, চাকুরির মাধ্যম দিয়ে, সাফল্যের মাধ্যম দিয়ে, যেভাবে এটাকে আমরা দেখবে আর কি, সেইভাবে বর্ণনা করব, কিন্তু মূলত হচ্ছে অর্থ, তাই না? বৃহস্পতি অর্থের কারক গ্রহ, সে কীভাবে আছে, দেবে কি না অর্থ, কী রকম দেবে ইত্যাদি আলোচনা করা হবে। একটাই কথা, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বটনে প্রেস করে দিলে কী হবে, আপনার কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যাবে। এছাড়া আরেকটা কথা বলবো, যাদের দেখাবার ইচ্ছা আছে তারা ভালো ভালো জ্যোতিষী তারা টিভিতে, সোশ্যাল মিডিয়ায় এবং আপনারা পেপারেও দেখতে পাবেন। যাই হোক, যেটা কথা বলবো হচ্ছে যে একদম কেন এটা একদম ক্রিম জিনিস বলা হবে, বৃহস্পতি পুনর্বসু নক্ষত্রে 13ই অগাস্ট যাবে। 18ই জুন 2026 পর্যন্ত এই পুনর্বসু নক্ষত্রে বৃহস্পতি অবস্থান করবে এবং এর মধ্যে সে চলে যাবে হচ্ছে গিয়ে কর্কটে, আবার কর্কট থেকে ফিরে আসবে। এই অবস্থায় এই পুনর্বসু নক্ষত্রে কীরকম ধরনের ফল বৃহস্পতি দেবে, তা মেষ রাশি কীভাবে পাবে সেটাই একবার আমরা দেখে নেব। পুনর্বসু, পুনরায় আগমন, পুনরায় হওয়া, এইসব ব্যাপারগুলো হয়, আমি একটু পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব। রাশিচক্রের 80 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট এই অংশটুকু পুনর্বসু 93 ডিগ্রি 20 অ্যাকচুয়ালি এই অংশটুকু হচ্ছে পুনর্বসু নক্ষত্র অবস্থান। এটি আপনার যেখানে বৃহস্পতি আছে মিথুন রাশি এবং কর্কট রাশি, এই দুটো জায়গাতে পুনর্বসু নক্ষত্র অবস্থান করে এবং পুনর্বসু নক্ষত্র অবস্থান করে হচ্ছে 10 ডিগ্রি পর্যন্ত আপনার মিথুনে, আর কর্কট হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট পর্যন্ত। এবারে ঘটনা হচ্ছে যে আরবীয় মঞ্জিলে আধা ধীরা, গ্রিকে জেমনিরিয়াম ও চৈনিক সিউতে সিংহ নামে এটি পরিচিত। সূর্য সিদ্ধান্ত মতে পুনরঃ মানে পুনরায়, বসু মানে উত্তম বা উজ্জ্বল। এত ভেঙে কেউ বলবে কিনা আমি জানি না, যে বলবে সে ভালো। এই ব্যাপার হচ্ছে কি, পুনর শব্দে অর্থ অভিন্ন, কিন্তু বসু শব্দের মানে এখানে উত্তম না উজ্জ্বল, এই দুটি ব্যাপার নিয়ে মতানৈক্য আছে। কাদের মধ্যে? জ্যোতিষীদের মধ্যে। আচ্ছা, এর শাব্দিক অর্থ হচ্ছে অবস্থান। সুতরাং পুনর্বসু শব্দের অর্থ পুনঃস্থিত। এই পুনর্বসু কতটি নক্ষত্র নিয়ে কতটি নক্ষত্র নিয়ে গঠিত, এই ব্যাপারে বিতর্ক আছে। চারু ও খণ্ড কটক অনুসারে 2টি নক্ষত্র নিয়ে পুনর্বসু গঠিত। যেহেতু উল্লেখিত আছে এক যুগল নক্ষত্র, উক্ত দুটো নক্ষত্রের দণ্ডকোপরি শোভা পাচ্ছে। পুনর্বসু আরাধ্যা দেবী হলেন দক্ষ কন্যা ও দেবতাদের মাতা অদিতি।
তিনি অসীমের মানে মূর্ত প্রতীক। বিষ্ণুপুরাণ অনুসারে কশ্যপ মুনির সাথে অদিতির বিবাহ হয়েছিল। এদের সাধারণত যে চরিত্র এবং মানে গুণাবলী কিছু তুলে ধরা হচ্ছে। এরা হচ্ছে জাতক পরিপূর্ণভাবে ঈশ্বরে বিশ্বাসী হন, তার ধর্মীয় ঝোঁক থাকে, শুরুতে তার ব্যবহার মানে রীতিমতো ভালো হয়, কিন্তু পরে পরিস্থিতির পরিবর্তনের সাথে তার ব্যবহারেরও পরিবর্তন ঘটে। সুতরাং তার নিকট যারা আসবেন তাদের বিশেষভাবে সতর্ক থাকা উচিত। তার অন্তর্নিহিত চিন্তাধারার অনুধাবন সে যথার্থই দুরূহ, মানে এটাকে চিন্তাভাবনা করতে পারবেন না যে সে কী করবে। জাতক অল্পে সন্তুষ্ট কিন্তু ক্ষণক্রোধী হন। তিনি প্রাচীন ঐতিহ্য ও বিশ্বাস ধরে রাখেন। তিনি কোনো বেআইনি কার্য সহ্য করতে পারেন না এবং অপরকে এই ধরনের কার্যে লিপ্ত হওয়ার ব্যাপারে প্রতিরোধ করে থাকেন বা সচেষ্ট হন। তিনি কারোর অসুবিধার কারণ হওয়া পছন্দ করেন না, বরঞ্চ তিনি প্রয়োজনে অপরকে সাহায্য করতে চেষ্টা করেন এবং সরলভাবে জীবনযাপন করেন। জাতক অংশীদারি ব্যবসা ভিন্ন অন্য যে কোনো বিষয়ে সাফল্য অর্জন করতে পারবেন, মানে অংশীদারি করলেই কিন্তু তার ব্যবসা ডামাডোল হয়ে যাবে। তিনি একজন শিক্ষক, অভিনেতা, লেখক, চিকিৎসক ইত্যাদি রূপে যশ প্রাপ্তি করতে পারেন। জাতক তার পিতামাতার অতীব বাধ্য হন, তিনি আর তার পিতা ও মাতা ও শিক্ষকদের শ্রদ্ধা করেন। তার বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখের হয় না। তার প্রথম স্ত্রীকে তিনি পরিত্যাগ করতে পারেন এবং জীবদ্দশাতে পুনরায় অপর নারীকে বিয়েও করতে পারেন। তার যদি দ্বিতীয় বিবাহ না করেন তবে জাতকের স্ত্রীর প্রবল স্বাস্থ্যহানির ফলে গুরুতর সমস্যা ও প্রবল উদ্বেগ দেখা দেয়। ঠিক আছে, এবারে সাধারণত হচ্ছে গিয়ে আপনার এদের স্বাস্থ্য মোটামুটি ভালো থাকে, তবে এদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এদের শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা নিয়ে একটু কিছুটা গণ্ডগোল থাকে। ঠিক আছে, হয়। এবারে পুনর্বসুর নক্ষত্রে যে বৃহস্পতি যাবে, বৃহস্পতি বসে আছে কার নক্ষত্রে? বর্তমানে আদ্রা নক্ষত্রে। দেখবেন এই আদ্রা নক্ষত্রে অনেক ডামাডোল হয়েছে। বৃহস্পতি আদ্রা নক্ষত্রে হচ্ছে রাহুর নক্ষত্র, তার সঙ্গে কিন্তু শুভ সম্পর্ক মোটেও নয়। মানুষের অনেক চোখের জল পড়েছে, অনেক কিছু হয়েছে। এবারে কিন্তু কেউ না কেউ অনেকটাই এখান থেকে শুভ ফল পাবে। বিশেষ করে মেষ রাশি জাতক জাতিকাদের তৃতীয় অবস্থান করছে। তৃতীয় শুভ ফল যতটা দেবে তার থেকে ব্যাপার হচ্ছে যে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটাবে। এখানে তৃতীয় মানে পরাক্রমের ব্যাপারটা কিন্তু বৃহস্পতি দেবে না। যখন চতুর্থে চলে যাবে, যখন চতুর্থে আপনার এই অক্টোবর মাসের 17 তারিখে চলে যাবে এবং 7 তারিখে আবার ফিরে চলে আসবে মানে মিথুনে, তো এই সময়টা বৃহস্পতির শুভ ফল কিন্তু আপনারা মানে মেষ রাশি জাতিকারা খুব ভালোভাবে পাবেন। কারণ চতুর্থে বৃহস্পতি তুঙ্গ হয় এবং নিজের নক্ষত্রে থাকবে। ঠিক আছে, পুনর্বসু নক্ষত্র হচ্ছে আপনার এই দেবগুরুর নিজের নক্ষত্র। অনেক কিছু বাধা বিপত্তি যা আটকে ছিল সেই ব্যাপারে সফলতা, গৃহসুখ, মানে নতুন গৃহে আগমন, বাড়ি তৈরি বা ফ্ল্যাট কেনা, এসব কিন্তু কর্কটে যখন চলে যাবে তখন কিন্তু হবে। এবারে এই বৃহস্পতি তৃতীয় থেকে কি করছে? সপ্তমকে দৃষ্টি দিয়ে আছে। এখানে কিন্তু একটা বিরাট প্লাস পয়েন্ট। তার ব্যবসা বাণিজ্য আর্থিক দিক, যেটা নিয়ে মূল উদ্দেশ্য বলার, আর্থিক দিক যেমনি তার দিনকে দিন বাড়বে, আর্থিক দিক কিন্তু দিনকে দিন মানে প্রতিদিনই বেড়ে যাবে ব্যাপারটা নয়, কিন্তু প্রোগ্রেস হবে মেন কথা। যতক্ষণ সে এখানে আছে, এখানকার কথাই বলছি, আবার যখন ফিরে আসবে তখনও।
তাহলে কি হবে, 7th হাউস আপনার ব্যবসা যেমনি ভালো হবে, আপনার পার্টনারের ব্যবসাও ভালো হবে। পার্টনার যদি ব্যবসা করে আপনার, অর্থাৎ আপনার লাইফ পার্টনার, নট মেষ রাশির সঙ্গে কারোর সঙ্গে পার্টনারশিপ ব্যবসা চলে না, মানে হবে না। তিনি নিজে এবং তার বউ মানে যদি ব্যবসা করে, এক্ষেত্রে উভয়ই কিন্তু শুভ লাভ পাবে। এবারে আর কি হতে পারে, ভাগ্যভাবে বৃহস্পতির দৃষ্টি আছে, এখান থেকে আপনার ভাগ্যভাবে পুরো দৃষ্টি দিয়ে আছে। তাহলে কি হচ্ছে, পুনর্বসু নক্ষত্রে থাকার কারণের জন্যে সে অনেক কিছু আপনার দেখবেন। যখনই পুনর্বসু নক্ষত্রে যাবে তারপর থেকে দেখবেন আপনাদের আর্থিক দিক থেকে সফলতা, ভাগ্যের দিক থেকে সহায়তা, এবং নানাভাবে ভাগ্যের সহায়তার কারণের জন্যে আপনার জীবনের উত্থান এবং শুভভাব, যা হারিয়েছেন তা অনেক কিছু, সেই জিনিস না পেলেও আপনার নিজেকে আবার পুনরায় দাঁড় করাতে পারবেন। এই ব্যাপারগুলো যেমনি হবে। আবার সাফল্য স্থানে বৃহস্পতির দৃষ্টি হেতু কী হবে, এখানে কিন্তু আপনি ভালো মতন রোজগার করতে পারবেন, সাফল্য পাবেন, আর্থিক লিকুইড মানি আপনার কাছে আসবে, ঠিক আছে। এছাড়া যে কোনো কাজে সফলতা আপনার কিন্তু আসবে। এরপরে যেটা হচ্ছে গিয়ে, যখন চতুর্থে কর্কটে থাকবে, কর্কটে হচ্ছে তুঙ্গভাব, তাহলে কর্কটে আপনার সুখ ভাব থাকবে, মাতা, মানসিকতা, বন্ধুবান্ধব, সমস্ত দিক থেকে আপনার সুখের কারণ, গৃহে সুখ, নতুন গৃহ প্রবেশ, এইসব ব্যাপারগুলো কিন্তু হবে। মানে বৃহস্পতির এই ব্যাপারগুলো কিন্তু আপনি পাবেন। যাদের বৃহস্পতি খারাপ তাদেরকে বলবো গরুকে ভোজন করান, 7 রকমের আনাজ খাওয়ান এবং সেবা করুন, এতে আপনাদের ভালো হবে। নমস্কার, ভালো থাকবেন।